যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে চাপে বাংলাদেশি রপ্তানিকারকরা। কারো বাতিল হচ্ছে ক্রয়াদেশ, ধৈর্য ধরার পরামর্শ বিজিএমইএ ও বিকেএমইএর। 2 অক্টোবর থেকে সচিবালয় বন্ধ হচ্ছে সিঙ্গেল হাউস প্লাস্টিক। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, কারখানায় অভিযান সহ 6 পদক্ষেপ সরকারের। এবং 2026 সালের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা সরকারের। খরচ কমেছে প্রায় 18,000 টাকা। নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন। যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের একটি অংশ বাংলাদেশি রপ্তানিকারকদের বহন করতে চাপ দিচ্ছে একটি দেশের ক্রেতারা। আর এতে দিশেহারা হয়ে তাদের অন্যায় আবদার মেনে নিচ্ছেন কোনো উদ্যোক্তা। কারো ক্রয়াদেশ বাতিল হচ্ছে। এমন পরিস্থিতিতে রপ্তানিকারকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছে বিজিএমই এবং বিকেএমই। লোকসান নিয়ে ব্যবসা না করার আহ্বান তাদের। রিয়াদ সুমনের রিপোর্ট। পাল্টা শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে আসে বাংলাদেশ। কেননা বাংলাদেশের 20% বিপরীতে চীন, ভারত কিংবা ইন্দোনেশিয়ার শুল্ক হার বেশি। আশা ছিল এই সুবিধা কাজে লাগিয়ে মার্কিন বাজারে রপ্তানি বাড়বে বাংলাদেশের। কিন্তু বরাবরের মতোই ক্রেতারা চাইছে বাড়তি শুল্কজনিত খরচের একটি অংশ বাংলাদেশি পোশাক সরবরাহকারীদের ঘাড়ে চাপিয়ে দিতে। কোনো ক্ষেত্রে নতুন 5 থেকে 7%, আবার কেউ বলছে অর্ধেক শুল্ক ব্যয় বহন করতে হবে উৎপাদকের। রপ্তানিকারকদের বাড়তি শুল্কের বোঝা আমাদের নিতে হয়, তাহলে কিন্তু আমরা আসলে আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে যাবে। এটা আমি মনে করি এটা এক ধরনের টেস্ট কেস হিসেবে তারা দিচ্ছে। যদি আমাদের কোনো রপ্তানিকারক এতে রাজি হয় তাহলে হয়তো এটা সামগ্রিকভাবে তারা দেশের উপর চাপিয়ে দিবে এবং আমাদের একটা সিন্ডিকেটেড প্রাইস রাখতে হবে এবং এই দায়িত্বটা হলো আমাদের ট্রেড বডির। এরই মধ্যে ব্যবসা ধরে রাখতে বর্ধিত চাপ মেনে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। দাবি না মানায় ক্রয়াদেশ হারাচ্ছেন কেউ। এমন পরিস্থিতিতে উদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। ক্রেতাদের চাপে দাম কমিয়ে কিংবা শুল্কের বোঝা মাথায় নিয়ে অর্ডার না নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। বায়ারদের যে এটা কৌশল, এটা আমাদের বুঝতে হবে। বায়ার তো চাইবেই যে এই বাড়তি যে শুল্ক এর একটা অংশ আমাদের উপর চাপাই দেওয়া যায় কিনা, বাট তাদের এই আনইথিক্যাল প্র্যাকটিসটা এই জন্য করা উচিত না, কারণ তারা জানে টোটাল এই মালের কস্টিংটা কি আমরা 1%, 2%, 3%-এর বেশি যে প্রফিট করি না, এটাও তারা জানে। তাহলে তারা কি করে আমার কাছে 5%, 10% দাবি করে বা করবে, এইটা আমার কাছে বোধগম্য নয়। আমি আমাদের রপ্তানিকারকদের, আমাদের মেম্বারদের সবাইকে বলেছি একেবারে স্ট্রিক্টলি এটা রিফিউজ করার জন্য। আলোচনা ও দর কষাকষির মাধ্যমে এই সংকটের সমাধান করার পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশের সাইড থেকে কৌশলগত আলোচনার ভিত্তিতে, নেগোসিয়েশনের ভিত্তিতে বায়ার, ব্র্যান্ডস, ইম্পোর্টার তাদের সাথে একটা ঐক্যমতে বা তাদের সাথে একটা সলিউশনে পৌঁছানো না যায় যে কে কতটা শেয়ার করবে এই 20%-এর। ইভেন এখানে রিটেইলারকেও হয়তো কিছুটা শেয়ার করতে হতে পারে, যেটা আলটিমেট কনজিউমারের কিছুটা দাম বাড়িয়ে সেই জায়গা থেকেও রিকভার করা যাবে। অনেকগুলো অপশন আছে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজার কেন্দ্রিক না থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ নতুন বাজার তৈরি করারও পরামর্শ দেন বিশ্লেষকরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। 2 অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার মুক্ত হবে। সকালে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের প্লাস্টিকের বিকল্প বিষয়ক কর্মশালায় এসব কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আব্দুল্লাহ মামুন। এছাড়া প্লাস্টিক দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পলিথিন কারখানায় অভিযান চালানো সহ 6টি পলিথিন বিরোধী পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিদিন ঢাকা শহরে প্রতিটি পরিবার গড়ে 5টি পলিথিন ব্যাগ ব্যবহার করে। একবার ব্যবহারের পর ফেলে দেওয়া এসব পলিথিনের পরিমাণ 2.5 কোটির বেশি। এর বাইরে ইলেকট্রনিক্স পণ্য, আবাসন, খাবার প্যাকেজিং কিংবা মেয়েদের কসমেটিক্স তৈরিতে সবচেয়ে বেশি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহৃত হয়। এমন 17টি পণ্যকে এরই মধ্যে তালিকাভুক্ত করেছে পরিবেশ অধিদপ্তর। আগামী বছরের মধ্যেই এসবের ব্যবহার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। সচিবালয়কে প্রথমবারের মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পুরো সচিবালয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি হবে 2 অক্টোবর থেকে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। সেখানে আমরা প্রথমবারের মতো বলেছি যে আমরা 2026 সালের মধ্যে আমরা কিছু সিঙ্গেল ইউজ প্লাস্টিককে আমরা টার্গেট করব। সেই টার্গেটের আমরা
অ্যারাউন্ড 90% আমরা ফেজ আউট করে দেখাবো। হিসাব বলছে দেশের প্রতিটি বড় শহরের দৈনিক গড়ে 3000 টনের বেশি প্লাস্টিক বর্জ্য তৈরি হচ্ছে, যা মিশে যাচ্ছে জলাশয় ও ফসলি জমিতে। এমন ভয়াবহ প্লাস্টিক দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত, পলিথিন কারখানায় অভিযান সহ 6টি পলিথিন বিরোধী পদক্ষেপ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের আমাদের সচেতনতা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, নিষিদ্ধ পলিথিনের কারণে কারখানা বন্ধ করা, এটা হচ্ছে এক্সট্রিম পানিশমেন্ট, নিয়মিত মামলা দায়ের, অংশীজনের সাথে মত বিনিময় এবং বাজার পরিদর্শন। এই 6টা কাজ শুধুমাত্র ঢাকা মহানগর এবং ঢাকা অঞ্চল থেকে সিরিয়াসলি করা হয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবহারে উদ্যোক্তা সহ ও সকল অংশীজনদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয় আলোচনায়। এদিন প্লাস্টিকের বিকল্প ব্যবহারে পাট ও চামড়াজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার তাদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে ইউনিয়ন ও গ্লোবাল দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের 2 পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন 3 নির্বাহী পরিচালক। এক্সিম ব্যাংকের দায়িত্বে থাকছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকতুল আলম আর সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম দিদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। ইউনিয়ন ব্যাংকের ডিরেক্টর মোহাম্মদ আবুল হাশিম এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিরেক্টর মাকসুদুল আলম। 2026 সালের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গতবারের তুলনায় বিমান ভাড়া সহ হজের খরচ কমেছে প্রায় 18,000 টাকা। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা হজের প্যাকেজ ঘোষণা করে জানান, সরকারি বেসরকারি 2 মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম 12 অক্টোবর পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 26শে মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এতে বাংলাদেশ থেকে সম্ভাব্য 1,27,198 জন মুসল্লি হজে যেতে পারবেন বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, সরকারিভাবে 3টি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ 6,90,597 টাকা, দ্বিতীয় প্যাকেজ 5,58,881 টাকা, তৃতীয় প্যাকেজ 4,67,000 টাকা। 2026 সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। এছাড়া বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,09,185 টাকা নির্ধারণ করা হয়েছে। এজেন্সির মাধ্যমে যাওয়া হজ যাত্রীদের চুক্তি মতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। সিদ্ধান্ত নিয়েছি সিভিল সার্জন অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটালের ডাক্তারের সনদ ছাড়া আমরা কাউকে হজে অ্যালাউ করব না। একজন হাজি যখনই হজে যাবেন এজেন্সির সাথে তাকে চুক্তিবদ্ধ হতে হবে। কোন মানের হোটেলে রাখবেন, কত দূরে রাখবেন, কি কি ফ্যাসিলিটিস দিবেন, এর ভিতরে ওই হাজি সাহেব মদিনায় কতদিন থাকবেন, এজেন্সির লোকদের সাথে এটা চুক্তিতে হতে হবে। আগামী বছর 70 বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে 50 বছরের নিচে একজনকে সাথে নিতে হবে এবং ডাক্তারি সার্টিফিকেট লাগবে। 8 ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ভিট বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজধানীর গুলশানে রেকিট ব্যাংকিজার বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভিট ডেপেলেশিয়া ক্যাটাগরি লিডার হিসেবে 25 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট ব্যাংকিজারের ম্যানেজিং ডিরেক্টর বিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে নাবিলা বলেন, ভিট বাংলাদেশের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে পেরে তার জন্য সৌভাগ্যের। শুরু হলো ওয়ালটন কম্পিউটারের ডাবল ধামাকা অফার। নিশ্চিত উপহার আর অ্যাক্সেসরিজে থাকছে 50% পর্যন্ত মূল্য ছাড়। পাশাপাশি প্রতি মাসে মিলবে ওয়ালটন তাকিয়ন ই-বাইক জেতার সুযোগ। শনিবার বিকেলে রাজধানীর ওয়ালটন কর্পোরেশন অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন
এক্সকেনভেটের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান সহ অন্যান্য কর্মকর্তারা। জানানো হয়, ওয়ালটন প্লাজা ওয়েবসাইট এবং ডিলার আউটলেট থেকে চলতি বছরের শেষ দিন পর্যন্ত এই অফার পাওয়া যাবে। এবার দেশের 1 কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিলেন কোচ কাঞ্চন। শনিবার রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রু সামিট 2025-এ দেওয়া বক্তব্যে কথা জানান তিনি। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিজনেস ব্রেকথ্রু সামিটে অংশ নেন সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, ইউনিভার্সিটি প্রফেসর, আইনজীবী, বিজনেস মেন্টর, ইনফ্লুয়েন্সার, ভিশনারি লিডার সহ 3000-এর বেশি উদ্যোক্তা। টানা 3 দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। শনিবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1890 টাকা কমিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,92,969 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,84,198 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,57,884 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,31,045 টাকা। বান্দরবানে পাহাড়ের ভাজে ভাজে শোভা পাচ্ছে পাকা ধানের সোনালী আভা। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত জুম চাষিরা। ফলন ভালো হয়, হাড় ভাঙা পরিশ্রমের মাঝেও তাদের ঘরে ঘরে খুশির বন্যা। চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। HM সম্রাটের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড়ে এখন উৎসবের আমেজ। ভাজে ভাজে শোভা পাচ্ছে জুমের সোনালী রঙের পাকা ধান। এবার আবহাওয়া ছিল অনুকূলে, তাই ফলনও হয়েছে ভালো। এখন তীব্র রোদ উপেক্ষা করে চলছে ফসল তোলার ধুম। ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তারা বলছেন, ধান শুকিয়ে জুম ঘর থেকে মূল ঘরে নেওয়া হবে, এরপর শুরু হবে নবান্ন উৎসব। আমি 1 বছর 5 একর জুম চাষ করি এবং জুম যে ধরনের ফল দিছে সেটা ভালো হয়েছে এবং ধানও ভালো আছে। মনে করে এবছর আমরা যথেষ্ট চলবে। বৃষ্টি আবহাওয়া ভালো হয়েছে, আমি এবছর দাম পাবো বলে আশা করি। জুমের সাথী ফসল হিসেবে কলা, হলুদ, ভুট্টা সহ প্রায় 30 রকমের সবজি ও ফসল চাষ করেন কৃষকরা, যা থেকে আসে তাদের পুরো পরিবারের সারা বছরের খোরাক। মা সব এভাবে কাজ করে খায়, আমাদের এভাবে কাজ করে খায়। এটা কোনো ভুল হতে পারবে না, এটা ভুলে যাইতেও পারবে না। এখানে কদিন পরে আবার নতুন বার খাবে। যে সারা বছর কষ্ট করছি, এই কষ্টগুলো ভুলে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি। জেলা কৃষি অফিস জানিয়েছে, এবার লাভবান হচ্ছে জুম চাষিরা। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্তিত বৃষ্টি হয়েছে এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সব অন্যান্য চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। ফেব্রুয়ারি থেকে মার্চে জঙ্গল কেটে সাফ করে শুরু হয় জুম চাষের প্রস্তুতি। এপ্রিল থেকে মে মাসে ধান বপন করা হয়। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হয় জুমের ধান কাটা, চলে অক্টোবর পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমের আপডেট। সঙ্গে ছিলেন যারা এতক্ষণ। ধন্যবাদ সবাইকে।